দীপাবলির আগে ব্যস্ত মৃৎশিল্পীরা, তবু আক্ষেপ চাহিদা থাকলেও সঠিক দাম মিলছে না। দীপাবলির আলোয় ঘর বাড়ি আলোকিত করতে শহরের নন্দননগর এলাকার মৃৎশিল্পীরা দিন রাত এক করে কাজ করে চলেছেন। ঐতিহ্যবাহী এই এলাকাটি বহুদিন ধরেই মৃৎশিল্পের জন্য পরিচিত। প্রতি বছর দীপাবলির আগে এলাকার শিল্পীদের হাতে তৈরি মাটির প্রদীপ শহর এবং শহরতলির বাজারে বিক্রি হয়। তবে চাহিদা থাকা সত্ত্বেও মন খারাপ শিল্পীদের। তারা জানিয়েছেন, বাজারে গিয়ে মাটির প্রদীপ সঠিক দাম পাচ্ছেন না। পারিপার্শ্বিক উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে, অথচ বিক্রির দাম আগের মতোই। ফলে লাভ তো দূরের কথা, অনেক সময় খরচটুকু তোলায় কঠিন হয়ে পড়ছে। তবু ঐতিহ্য এবং সংস্কৃতির টানেই তারা এই পেশা আঁকড়ে ধরে আছেন। তাদের প্রত্যাশা, এবার অন্তত দীপাবলির আলোয় জীবনেরও একটু আলো ফিরবে। কষ্টের ঘরে হাসি। কেমন দরে বিক্রি করতেছেন এখন? এটি আগের তুলনায় কি এখন বেচা কেনা রাখে এরকম? এটা আগের তুলনায় অনেকটুক আচ্ছা, মানে রেটটা পাওয়া যেতেছে না। জিনিসের রেটটা পাওয়া যায় না। এই যে 80 টাকা করে মাল 80 টাকা 70 টাকা একটা জিনিস আছে ওখানে আসেনি। আচ্ছা, কেমন খরচ পড়ে আপনার এটা করতে? পরে তো একটা ফাটিল পুরো গেলে মিনিমাম 2000 টাকা লাগে। সে অনুযায়ী মূল্যটা আগে দিন। মূল্য সব বাড়ি কিনানো লাগে। এরপরে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে প্রচুর টাকা। সামনে তো কালী পূজা, বলে এটি মানুষের চাহিদা থাকে। আপনার কি মনে হয়, আপনার কেমন আশা? এমনি ভালোই, এমনি চাহিদা ভালোই, মাল চলেছে, কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত? ওই তো 10-12 বছর এটার সঙ্গে জড়িত। আমরা দই একটু বানাবো, আগে সিজন আইলে ওই এক সপ্তাহ থেকে বানাইতেছি। ঠিক আছে।